বড় মাছের খাবার নির্ভর করে মাছের প্রজাতির উপর। তবে সাধারণত বিভিন্ন ধরনের খাবার, গম, চালের গুঁড়া, হুইল এবং ভিটামিন ও খনিজ মিশ্রিত সম্পূরক খাবার বড় মাছের জন্য দেওয়া হয়। সম্পূরক ও কৃত্রিম খাবার মাছের দ্রুত বৃদ্ধি এবং বেশি উৎপাদনের জন্য সম্পূরক বা কৃত্রিম খাবার দেওয়া হয়, যাতে প্রয়োজনীয় আমিষ, শর্করা, খনিজ লবণ এবং ভিটামিন থাকে। একই পুকুরে ছোট ও বড় মাছ একসাথে চাষ করার পদ্ধতিকে মাছের মিশ্র চাষ বলা হয়, যেখানে বিভিন্ন প্রজাতির মাছের খাদ্যাভ্যাস ও পুকুরে তাদের বিচরণ ক্ষেত্র স্তরের উপর ভিত্তি করে মাছ নির্বাচন করা হয়। এই পদ্ধতিতে পুকুরের বিভিন্ন স্তরের খাদ্য, যেমন ফাইটোপ্লাঙ্কটন উপরের স্তরে, জুপ্লাঙ্কটন মধ্যস্তরে এবং বেন্থিক খাবার তলার দিকে থাকা খাদ্য, বিভিন্ন প্রজাতির মাছের মাধ্যমে ব্যবহৃত হয়, যার ফলে খাদ্যের অপচয় হয় না এবং পুকুরে উৎপাদন বৃদ্ধি পায়। এই পদ্ধতির সুবিধা: খাদ্যের পূর্ণ ব্যবহার। বিভিন্ন মাছ পুকুরের বিভিন্ন স্তরে থাকে এবং বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে, ফলে পুকুরের প্রাকৃতিক খাদ্যের পূর্ণ ব্যবহার হয়। উৎপাদন বৃদ্ধি। যেহেতু সব মাছ পুকুরের প্রাকৃতিক খাদ্যের ব্যবহার করে, তাই মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ। বিভিন্ন প্রজাতির মাছ একসাথে চাষ করলে একে অপরের প্রতি সহনশীল থাকে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগের ঝুঁকি কমে। অর্থনৈতিক সুবিধা। একই পুকুরে বিভিন্ন আকারের মাছ একসাথে চাষ করলে কম সময়ে বেশি মাছ পাওয়া যায়, যা মৎস্য চাষীদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক। কিছু জনপ্রিয় মাছ যা একসাথে চাষ করা যায়: উপরের স্তরের মাছ, কাতলা, সিলভার কার্প প্রধানত পুকুরের উপরের স্তরের ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন খায়। মধ্যস্তরের মাছ, রুই মাছ পুকুরের মধ্যস্তরের খাদ্য খায়। তলদেশের মাছ, মৃগেল, কালবাউস এবং কার্পিও একটি ছোট আকারের মাছ, পুকুরের তলদেশের খাদ্য খায়। খাবার দেওয়ার ভিন্নতা। মাছের বিভিন্ন প্রজাতি পুকুরে একে অপরের খাবার গ্রহণ থেকে বিরত থাকে। তাই এই পদ্ধতিতে সাধারণত ছোট ও বড় মাছকে তাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন খাবার দেওয়া হয়। যেমন, ছোট মাছকে বেশি প্রোটিনযুক্ত খাবার দেওয়া হয়, যা তাদের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে।